জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই। কারণ আমি স্টার থিয়েটারে চাকরি করতাম, তারপরে ওখান থেকে যখন থিয়েটার পুড়ে গেল তখন অমরদা বলে বসে আছো কেন, চলো এসো আমার সঙ্গে কাজ করো। সেই অমরদার সঙ্গে একটু পরিচয় হয়েছিলাম এবং তার আগেও কলেজে উনি সর্বক্ষণই বলতেন কাজটাকে ভালোবাসো, কাজটাকে ভালোবাসো। আমরা আজও দীর্ঘ 50 বছর এই লাইনে থেকে কাজটাকেই ভালোবাসা ওনার সেই আদর্শেই চলে যাচ্ছি। আর একটা কথা বলি, ওনার সম্বন্ধে একটা কথাই বলতে পারি যে ওনার কাজ দেখে আমি মুগ্ধ। এবং কি বলবো, যখনই উনি একটা কিছু করতেন, দেখো না একটু ভেবে দেখো, তারপর উনি দেখলাম, তারপর ভেবে দেখি উমা দেখি নাটক করতে করতে অনিল চ্যাটার্জিকে নিয়ে এসেছিল। অনিল চ্যাটার্জি কোনোদিন অভিনয় করেনি, মানে থিয়েটার করেনি, উনি দেখি স্টেজে নিয়ে এলেন। আমি অনিলদা আমাকে ডাকতেন ওরে ক্যাঁকড়া এসে, আমি ওই রঞ্জিত মল কাঙ্করিয়ার সঙ্গে থাকতাম বলে উনি অনিলদা আমাকে ডাকতেন ক্যাঁকড়া বলে। তো ক্যাঁকড়া তুমি এসো, আমাকে ওই রাজা সাজিয়ে দাও, আমি গোপদারি লাগাই, সেই রাজা সাজিয়ে দাও। সেই অনিলদার ভালোবাসা এবং অমরদার এর মধ্যে ওই কাজটা আমি করেছিলাম, আমি আজও মনে করি, স্মৃতিচারণ করি, খুব ভালো লাগে। আর একটা কথা মাথায় ভীষণ আসে, আমি জানি থিয়েটার করতে গেলে 5টা ফুলের দরকার হয়, 5টা ফুল সাজিয়ে অর্পণ করতে হয়, পুজো অর্পণ। তো অমরদা ছিলেন সেই একটা ফুল, যে ফুলটা আজও আমি বলতে পারি না, আজও আমি তাকে মুছে দিতে পারি না যে এটা হতে পারে না বা হয় না, এরকম কোনো কথা নেই অমরদার কাছে। অমরদা বারবার বলতেন এটা হবে, হতে বাধ্য। সেইটাই আমার কাছে আজও কানের মাঝে। তাপসদার সঙ্গেও কাজ করেছি, তাপসদার কাজের মধ্যে একটা অন্যরকম ব্যাপার ছিল, কিন্তু অমরদা ছিলেন অল্পের মধ্যে কি কাজ করলে কি হয় উনি দেখিয়েছিলেন। সেই সাথেই নয়, সেই কাজগুলো আমরা দেখেছি আর দেখে বারবার মুগ্ধ হয়েছি। ওনার সঙ্গে দীর্ঘ অনেকদিন ধরেই ওই থিয়েটারে ছিলাম। তারপরে অনেক এতে উনি বললেন যে না, এসব আমার দ্বারা হচ্ছে না, আমি আস্তে আস্তে। তো ওই সেই হিসেবে অমরদাকে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আজকে অমরদার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি তাকে বলি যে এখানেই থাকুন, আপনি ভালো থাকুন। নমস্কার।